আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। কাছের দূরে দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আজকের প্রসঙ্গ হলো বা আলোচ্য বিষয় সেটি হলো, আজকের দিনে আমরা মুসলিম বিশ্বের দিকে তাকালে দেখতে পাই অনেক মানুষ তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে নামাজ না পড়ে, শেখানো পদ্ধতিতে সালাত আদায় না করে তারা বিভিন্ন মাযহাব, ওলি এবং তাদের উপর তাকলিদ করে তারা সালাত আদায় করছে। কিন্তু এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, তোমরা সেভাবে নামাজ আদায় করো। এটি সহিহুল বুখারীর কিতাবুল আজান অনুচ্ছেদ 18 হাদিস নাম্বার 631। তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। তো আজকের যুগে এখনকার সময়ে অনেকে হয়তো বলতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন এটা তো আমরা নিজ চোখে দেখি নাই, সুতরাং আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি হলো সহিহ হাদিস। তো যেহেতু সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরাও সেভাবে সালাত আদায় করো। তো একদল মাযহাবী ভাইরা, একদল মাযহাবের দোহাইকারী ব্যক্তিরা তারা বলেন যে পুরুষ এবং নারীর নামাজের ভিতরে পার্থক্য আছে। তো আমরা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন যে পার্থক্য নাই, বা তিনি আলাদাভাবে উল্লেখ করেন নাই যে নারীর নামাজ একরকম হবে, পুরুষের নামাজ একরকম হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তিনি বলেছেন যে আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করো। তাহলে এই বুখারীর এই হাদিস থেকে আমরা নিশ্চিত হতে পারি, সহিহ হাদিস থেকে, যে নারী এবং পুরুষের নামাজের ভিতর কোনো পার্থক্য নাই। তো দেখা যায় পুরুষ নামাজে হাত বাঁধছে কোথায়, অনেকে নাভির নিচে বাঁধছে, অনেকে আছে নাভি বরাবর, অনেকে আছে বুকে হাত বাঁধছেন। অবশ্যই নামাজে বুকে হাত বাঁধার হাদিস এটি শক্ত দলিল এবং গ্রহণযোগ্যতা বেশি। তো দেখা যায় বলা হয় যে মহিলারা হাত বুকে বাঁধে, পুরুষের বাঁধতে হবে নাভির নিচে। আমি এটাকে ফরজ ওয়াজিবের পর্যায়ে নিচ্ছি না, তবে শক্ত প্রমাণ বা দলিল হলো হাত বুকে বাঁধা। তাহলে নারী এবং পুরুষের হাত বাঁধার পদ্ধতি আলাদা হতে পারে না, কিন্তু আমরা আলাদা করছি, কেউ কেউ এটাকে আলাদা করে ফেলছি মাযহাবের দোহাই দিয়ে। এরপরে মহিলা সেজদা দিচ্ছে যেভাবে, মহিলা যেভাবে তাশাহুদে বসছে, আমরা লক্ষ্য করলে দেখতে পাই অনেক মহিলা আছে তারা পুরুষের ন্যায় সেজদা দেয় না, পুরুষের ন্যায় তাশাহুদে বসে না, আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। কেন? এটি তো হওয়ার কথা ছিল না। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে আমল যেটা করতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে করতে হবে। সুন্নাহ ছাড়া সে আমল কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো, এমন ইবাদত করলো যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না, আমার পদ্ধতি অনুযায়ী করলো না, সেই আমল, সেই ইবাদত গ্রহণযোগ্য নয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু এই হাদিসের রাবী। তো আমরা এই প্রসঙ্গে বলবো যে নারী এবং পুরুষের নামাজের ভিতরে রুকু, সাজদায় এবং হাত বাঁধা অথবা রাফউল ইয়াদাইনের কথাও যদি বলি, এর ভিতরে আসলে কোনো পার্থক্য নাই। নারী পুরুষের নামাজের পদ্ধতি সমান এবং প্রত্যেকটি বিষয় আমাদেরকে জাস্টিফাই করে সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন।